রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব দিনাজপুর বোর্ড 2025 সালে কৃষি শিক্ষার এমসিকিউগুলোর ইনশাআল্লাহ আমি 1 থেকে 25টা এমসিকিউ এর বইয়ের পৃষ্ঠা সহকারে 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো, সেট রয়েছে হচ্ছে খ সেট। তোমরা লক্ষ্য করো খ সেটের একের হবে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? শস্য পর্যায়। তোমাদের বোর্ড বইয়ের 206 পৃষ্ঠাতে রয়েছে। একের হবে গ। 2 নম্বর নিচের লগের গাছটির আবর্তনকাল কত? তোমরা জানো এটা মেহগনি গাছের কাঠ, তার মানে এর আবর্তনকাল হবে হচ্ছে 2 এর হবে ঘ 40 থেকে 50 বছর। তোমাদের বোর্ড বইয়ের 191 পৃষ্ঠাতে রয়েছে। উদ্দীপকের লগটির আয়তন কত? এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে সূত্র অনুসারে। 4.16 ঘনমিটার, অর্থাৎ 3-এর হবে ক। 4-এর কোনটি জুওপ্লাঙ্কটন নয়? 4-এর হবে খ এনাবেনা। বোর্ড বইয়ের 46 পৃষ্ঠাতে দেখতে পারো। 5-এর হবে কৃষিজাত দ্রব্য বিক্রয় কোন সরবরাহ অন্তর্ভুক্ত? কৃষি পণ্য বাজারজাতকরণ। 5-এর হবে খ। তোমাদের বোর্ড বইয়ের 204 পৃষ্ঠাতে দেখতে পারো। 6-এর নিচের কোনটি ভূমিকরের জন্য সবচেয়ে দায়ী? জুম চাষ। 6-এর হবে ঘ। 7-এর হবে হচ্ছে ক পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়, বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়, অর্থাৎ 7-এর হবে ক। তোমাদের বোর্ড বইয়ের 18 পৃষ্ঠাতে দেখতে পারো। সাধারণত 25 কেজি সরিষা ভাঙার পর তৈল কত কেজি হবে? 10 থেকে 11 কেজি। 8-এর হবে ঘ। 9-এর হচ্ছে লেয়ার মুরগি পালনের প্রধান উদ্দেশ্য কি? মাংস নয়, ডিম উৎপাদন। 9-এর হবে হচ্ছে খ। 59 পৃষ্ঠাতে তোমাদের বোর্ড বইয়ের। 10-এর তোমরা লক্ষ্য করো, এখানে 10-এর হবে গ 18.5%, পৃষ্ঠা 194 পৃষ্ঠাতে দেখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 11-র নিচের উদ্ভিদটির কাণ্ড ও পাতা কী রোগে ব্যবহার্য? 11-র হবে ঘ ডায়াবেটিস, 171 পৃষ্ঠাতে দেখতে পারো তোমরা। 12-র হবে হচ্ছে ঘ, তিনটিই সঠিক। অর্থাৎ 13 নম্বর তাপমাত্রা সহনশীল মাছ নিচের কোনটি? তোমরা জানো রুই মাছ। 13-র হবে হচ্ছে ক রুই, মাগুর, শিং, এগুলো হচ্ছে তাপমাত্রা সহনশীল মাছ, তার মানে এখানে কি হবে? রুই হবে। তোমাদের বোর্ড বইয়ের 138 পৃষ্ঠাতে দেখতে পারো। 14 নম্বর মৌসুমী পুকুরের পানি ধারণ ক্ষমতা কম থাকে, পৃষ্ঠা 40 পৃষ্ঠাতে। নিচের কোন বৃক্ষগুলো ম্যানগ্রোভ বনের? গেওয়া, গরানো, বাইন। 15-র হবে খ। 16-র 4টি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ খাদ্য লবণ সরবরাহ করতে হবে? 400 থেকে 480 গ্রাম। কেননা একটি গাভীর জন্য যদি 100 গ্রাম হয়, তার মানে 4টি গাভীর জন্য 400 গ্রাম। দুধ বাষ্পীকরণের অসুবিধা হচ্ছে চর্বি কণা পৃথক হতে পারে, ভিটামিন নষ্ট হতে পারে, বিষাদের সৃষ্টি হতে পারে। তিনটিই সঠিক। 17-র হবে ঘ। 224 পৃষ্ঠাতে দেখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো, 18-র হবে হচ্ছে কোনটি লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত? 18-র হবে খ বি ধান 54। তোমাদের বোর্ড বইয়ের 73 পৃষ্ঠাতে দেখতে পারো। উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ তাপমাত্রা কত? 7.0 থেকে 8.5, পৃষ্ঠা 7 পৃষ্ঠাতে দেখতে পারো। 19-এর হবে গ। ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত 30 সেন্টিমিটারের নিচে কোন মাছ ধরা নিষেধ? 20-এর হবে ক বোয়াল। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 55-তে দেখতে পারো। কৃষিতাত্ত্বিক বীজের সুবিধা হচ্ছে 1 আর 3। 21-এর হবে খ। 22-এর প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কী বলে? অভিযোজন বলে। 22-এর হবে ক। 80 পৃষ্ঠাতে দেখতে পারো। 23 নম্বর 10টি কলা চারা রোপণ করার পূর্বে কী পরিমাণ টিএসপি সার ব্যবহার করতে হবে? তোমরা জানো একটি কলা গাছের জন্য সার দিতে হয় হচ্ছে 250 থেকে 400 গ্রাম। তার মানে 10টি কলা গাছের জন্য দিতে হবে হচ্ছে 2500 থেকে 4000 গ্রাম। তার মানে 23-এর হবে হচ্ছে গ। আমি ক্যালকুলেশনটা করে রাখছি, তোমরা অবশ্যই দেখতে পারো। 24-এর ভুট্টার বীজে 12 থেকে 13%-এর বেশি আর্দ্রতা থাকলে কি হয়? 24-এর রোগ বালাইয়ের আক্রমণ বেড়ে যায়। 24-এর হবে গ। তোমাদের বোর্ড বইয়ের 19 পৃষ্ঠাতে দেখতে পারো। 25-এর ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সোনালী বাঁশ। তোমাদের বোর্ড বইয়ের 165 পৃষ্ঠা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।